জন্য ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ বলেন নাকি? একটু জোরে বলেন। তো নামাজ পড়বো, আব্বাজানেরা নামাজ পড়বেন, দেখি কারা কারা নামাজ পড়বেন, একবার হাত তুলে লেখেন নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেও। এবার শুনে নেন, আল মুমিনু ওয়াদাল ওয়াফা, আল মুমিনু ওয়াদাল ওয়াফা। পৃথিবীর জমিনে ওই মানুষটাই মুমিন যেই মানুষটা ওয়াদা করার পরে ওয়াদা খেলাফি করে না। আপনারা ওয়াদা করেছেন নামাজ পড়বেন, যদি এই নামাজের ওয়াদা খেলাফি করেন, কাল কিয়ামতের দিন আমি মাওলানা মেহের জামাল আপনাদের নামে মামলা দায়ের করব আল্লাহর দরবারে, যে ওরা ওই মাদ্রাসার মাহফিলের মধ্যে বসে আমার সামনে হাত তুলেছিল যে আল্লাহ আমরা নামাজ পড়ব, কিন্তু ওই মানুষগুলো নামাজ পড়ে নাই। বলুন এর বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে কি যাবে না? যাবে। তো এই মামলার থেকে বাঁচার জন্য সবাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এবার শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমার অনুগত্য করবে, তারপরে আমার নবীজির অনুগত্য করবে। পৃথিবীর জমিনে আমি আল্লাহ আর নবীকে বাদ দিয়ে যেই মানুষটার অনুগত্য করবে সেই মানুষটা হলো তোমাদের মা আর বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইটি নিয়ামত দিয়েছে যাদের পায়ের তলে জান্নাত থাকে, আবার ওদেরই পায়ের তলে জাহান্নাম থাকে। ও ভাইরা আমার, বলুন তো মা বাবা থেকে জান্নাত কারা কারা নিতে চায়? যদি মা বাবা থেকে জান্নাত নিতে চাই তো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কি হবে না? আজকে যারা যুবক আছো, হয়তো বিয়ে করার পরে মা বাবার কথা ভুলে যাও, যে মা বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, এদের সঙ্গে আর বলে না। বুড়ো মানুষ ক্যাডের ক্যাডের করে বলুন, আমি যেটা বিয়ে করেছি এটা বিশ্ব সুন্দরী, এ মা বাবার সাথে থাকলে আমার স্ট্যাটাস খারাপ হয়ে যাবে, বলে কি বলে না? শোনে না ও সোনারে আমার, আজকে তুমি যুবক, তোমার শরীরের রক্ত গরম, তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, কিন্তু এমন একটা দিন এসে যাবে যেই দিনটার মধ্যে তুমিও কারো না কারো বাবা হবে, তুমিও একদিন না একদিন বয়স্ক হয়ে যাবে। আজকে তুমি তোমার মা বাবার সাথে যেমন আচরণ করবে, তুমি তোমার মা বাবার সাথে যেমন ব্যবহার করবে, যেদিন তোমার অমন বয়স হয়ে যাবে, যেদিন তোমার ওই সময়টা এসে যাবে, সেদিন কিন্তু তোমার সাথে তোমার সন্তানরা একই ব্যবহার করবে। ভ্যালিডিটি শেষ হবার দিচ্ছি, ওয়াজ খারাপ লাগতেছে না? হুজুর আকপাকে দেখি না, এখন ভ্যালিডিটি শেষ হইতেছে, দেখেন না মোবাইলে রিসার্চ করে, যেখান পয়সা আছে ফোন দাবাইছে করবে, যেই ভ্যালিডিটি শেষ পয়সা শেষ একবারে ফুল স্টপ। কথা কবা নাইছেন সোনা পক্ষী টিয়ে পক্ষীর সাথে পয়সা শেষ মধ্যতে ফোন কাটি যাবে। তো আমি যে কথাটি বলতেছিলাম 15 মিনিটের ভিতরেই শেষ করে দেবো ইনশাল্লাহ। আমি যে কথাটি বলতেছিলাম সে কথাটি হলো, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবার সাথে যদি ভালো ব্যবহার না করেন, পৃথিবীর জমিনে যার বাবা হারিয়ে গেছে, পৃথিবীর জমিনে যার মাকে হারিয়ে ফেলেছেন, তারাই কিন্তু জানে মাকে হারার বেদনাটা কি, তারাই কিন্তু জানে বাবাকে হারানোর বেদনাটা কি। আমি যখন শিলচরের মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতাম, আমার সাথে আমার একটা বন্ধু ছিল, তার নাম ছিল আবুল কালাম আজাদ। ওর বয়স তখন ছিল 23 থেকে 24 বছর। এই 23 থেকে 24 বছরের যুবকটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। আমি যখন শিলচর মেডিকেল কলেজে ওকে দেখতে যাই, গিয়ে দেখি দরজার মধ্যে ছোট্ট একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। আমি যখন ভিতরে ঢুকতে চাই, ছেলেটা আমার আঙ্গুলটা ধরে টান দিয়ে বলে, হুজুর এই যে আমার
বাবা শুয়ে রয়েছে পাকার মধ্যে। আমার বাবা এত ঠান্ডার মাঝে এই প্লাস্টারের মধ্যে শুয়ে রয়েছে। আপনি একটু দয়া করে আমার বাবাটাকে চকির উপরে থাকিয়ে দেন। আবার একটু পরে ঘুরে এসে বলে, হুজুর আপনি না আমার বাবার সাথে ঘুরতেন, আপনি না আমার বাবার বন্ধু ছিলেন, আজকে আমার বাবাকে আমি এত ডাকি, আমার বাবা কিন্তু আমার ডাকে সাড়া দেয় না। আমি ওই ছোট্ট ছেলেটাকে কি বলবো, বলার মতো ভাষা আমার কাছে ছিল না। আমি তখন ছোট্ট ছেলেটাকে বললাম, বাবারে তোর বাবা আজকে এমন একটা জায়গায় চলে গিয়েছে, তোর বাবা আজকে এমন একটা জায়গার মধ্যে গিয়েছে, সেই জায়গার মধ্যে গেলে মানুষ আর পৃথিবীর কারো সাথে কথা বলে না। গত কয়েক বছর আগে আমি আবার ওই যখন শিলচরে ঘুরতে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখি ওই ছোট্ট ছেলেটা প্রতিদিন ফজরের পরে একটা কোরআন শরীফ নিয়ে তার বাবার কবরের পাশে যায়। আমি যখন ছোট্ট ছেলেটাকে ডাকলাম, বাবারে তোর বাবাকে কোথায় কবর দেওয়া হয়েছিল তোর কি মনে আছে? বলে, হুজুর আমি যেদিন থেকে কোরআন পড়া শিখেছি, আমি যেদিন থেকে কোরআন দেখে দেখে পড়তে পারি, সেদিন থেকে আমার বাবার কবরের পাশে গিয়ে আমি কোরআন পড়ি। আমি বললাম, বাবারে তুই যে কবরস্থানে একলা একলা যাস, তোর কি ভয় করে না? ছোট্ট ছেলেটা ডেকে বলে, না 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 আমি একা যাই না, আমার পিছনে প্রতিদিন আমার জনম দুঃখিনী মা আসে। আমি একটু পিছনে ঘুরে চাইলাম, যে দেখি আমার ওই বন্ধুর বউটা আসতেছে। আমাকে যখন দেখলো, পর্দার আড়াল থেকে বন্ধুর বউটা আমার এত কান্না করা শুরু করে দিল, এত কান্না করা শুরু করে দিল যে আমি নিজেকে আর নিজে ঠিক রাখতে পারলাম না। আমি তখন ওই ছোট্ট ছেলেটার হাত থেকে কোরআন শরীফটা নিয়ে বললাম, বাবারে তুই তোর বাবার কবরের পাশে দাঁড়িয়ে হাত তোল, আমি তোর সাথে আমিন আমিন বলবো। ছোট্ট ছেলেটা বলল, না 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 আমি কোরআন পড়তে পারি কিন্তু দোয়া করতে পারি না। আপনি হাত তোলেন না হুজুর, আমি আপনার দোয়ার সঙ্গে আমিন আমিন বলবো। আমি যখন হাত দুটো তুললাম দোয়ার জন্য, আমার কলিজাটা ভেঙে গেল। ছোট্ট ছেলেটা এত চিৎকার করে করে কান্না শুরু করে দিল, আর ডেকে বলতে লাগলো, মাবুদ আমার বাবাটাকে তুমি জান্নাতের ফয়সালা করে দিও। ছোট্ট ছেলেটা উপরের দিকে চাইতেছে আর বলতেছে, হুজুর আমার বাবা মনে হয় আকাশ থেকে আমাকে দেখতেছে। আমি বললাম, না 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 আমার নবী বলেছে, কোন সন্তান যদি মা বাবার জন্য দু হাত তুলে আমার আল্লাহর কাছে কিছু চায়, শুধু হাত তুলে যদি এক ফোঁটা চোখের পানি বের করতে পারে, এই চোখের পানিটা বেরিয়ে নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দিবে। এখানে এমন অনেক মানুষ আছেন যাদের মা নাই বাবা নাই, আজকে যদি এক ফোঁটা চোখের পানি বের করতে পারেন আর আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, মাবুদ আমার মায়ের কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দিও, যদি বলতে পারেন মাবুদ আমার ওই বাপের কবরটাকে জান্নাত বানিয়ে দিও। যখন আমার বাপটা পৃথিবীতে ছিল, আমি ছোট্ট ছিলাম, ওই বাপের কাঁধে চড়ে কত পেশাব করে দিয়েছি, ওই বাপের দাড়ি ধরে কত টান দিয়েছি, ওই বাপের সঙ্গে কত যন্ত্রণা করেছি। সেই বাবা নিজে না খেয়ে কষ্ট করে আমাকে খাওয়াতো, আজকে আমার ওই বাবাটা কবরের জমিনে শুয়ে আছে। এই কথাটা যদি একবার আমার মাবুদকে বলতে পারেন, এই কথাটা একবার যদি আমার আল্লাহকে বলতে পারেন, শুধু বলতে দেরি হবে, আপনার বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দিতে দেরি করবে না।
দেখি এখানে কার কার মা বাবা নাই, একবার হাত তুলে দেখান তো। হুজুর আমাদের মা বাবা নাই, আমরা তো প্রতিদিনে মাহফিলে থাকি, দোয়া করবো যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইরই মা বাবাকে জান্নাতের ফয়সালা করে দেয় বলে আমিন। তো আমাকে যে সময় দিয়েছে, সময় শেষ হয়ে গেছে। তো আমি যে কথাগুলো বললাম অসমাপ্ত বক্তব্য কিন্তু শেষ হলো না, সময় শেষ হয়ে গেল। তো আমি যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে উভয় পক্ষকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিন ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।